এটিসিবাসী কি অবস্থা সবার? ভিডিও দেখে টাইটেলে আসার পর সবাই হয়তো ভাবতেছেন যে কেন এই ফোনটার আমরা আগুন ডাকতেছি, আমরা কি আসলে ক্লিক বেট করতেছি? ওয়েল না, এখানে কারণ আছে তিনটা। কারণ নাম্বার 1, এই ফোনটা আসলে আগুন, মানে বেশ ইমপ্রেসিভ। অ্যান্ড কারণ নাম্বার 2, এটার দাম, মানে এক কিডনি বেচলেও হয়তো অ্যাফোর্ড করতে কষ্ট হবে। অ্যান্ড লাস্টলি কারণ নাম্বার 3, এই ফোনটা আসলে একটা আগুন, কারণ এই ফোনটা মোটামুটি ভালোই হিট আপ হচ্ছে। তো এখন কথা হচ্ছে, ইজ দেয়ার এনিথিং রং উইথ দিস Xiaomi 13 Pro? সেটা আজকে ফিগার আউট করবো আজকের ভিডিওতে। এটিসি এর অফিসে 2023 সালের ফ্ল্যাগশিপ ফোন হিসাবে Xiaomi 13 Pro এর বাদ বাকি হালচাল কেমন, ফোনটা কি আসলে ডোপ নাকি নোপ? তাই আমি আরিফুল ইসলাম ইমন আজকে আপনাদের সামনে চলে আসলাম এই Xiaomi 13 Pro এর উষ্ণতা ছড়াতে। এন্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আর আজকে এটিসি মানে হচ্ছে আগুন টেক চ্যানেল। তো ধন্যবাদ জানাচ্ছি আনবক্সিং টেককে আমাদেরকে এত সুন্দর একটা স্মার্টফোন প্রোভাইড করার জন্য। তাদের কাছে এই ডিভাইস সহ নানান ধরনের স্মার্টফোন, অ্যাক্সেসরিজ, ক্যামেরা ইকুইপমেন্ট অনেক কিছু পাওয়া যায়। গো চেক দেম আউট, তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। Xiaomi 13 Pro এর আনবক্সিং আর ইনিশিয়াল ইমপ্রেশন ভিডিও আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি আপলোড করে দিয়েছিলাম কয়েকদিন আগেই, যেখানে অনেকেই এর দাম নিয়ে অনেক খ্যাপা। সো দামের দিকে আর এখন আমরা যাচ্ছি না। আজকের ভিডিওতে আমরা মূলত দুইটা দিক নিয়ে কথাবার্তা বলবো এই ফোনের, মেইনলি এর পারফরমেন্স আর ক্যামেরা। বাট তার আগে আমার আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে এইটার ডিজাইন নিয়ে আপনাদের মতামতটা কি? ওয়েল, এইটার ডিজাইনের যেই ক্যামেরা হাউজিংটা, সেটা আমার কাছে পিক্সেল 3, 4, 5 এর মতো লাগছে। সো খুব বেশি একটা ফ্যান আমি হইতে পারতেছি না, তো ডিজাইন নিয়ে আমি আমার বেশি একটা মতামত জানাবো না। তো কমেন্ট করে জানান যে আপনার কাছে কেমন লাগতেছে এই ডিজাইনটা। বাট আই মাস্ট সে, হাতি নিয়ে এই ফোন ভালোই প্রিমিয়াম লাগে, মানে হ্যান্ড প্রেজেন্সে বেশ ভালো কাজ করেছে Xiaomi। তবে শুরুতে যে বললাম যে ইজ দেয়ার এনিথিং রং উইথ দিস ফোন, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। রং বলতে তেমন কিছু নাই আপাতত, কিন্তু আমার কাছে খটকা লাগছে এর পারফরমেন্সের কাহিনী দেখে। আনবক্সিং করার পর সেদিন এই ফোনে গিকবেঞ্চ টেস্ট করেছিলাম বেশ কয়েকবার, আর যেখানে ফলাফল ছিল কিছুটা এরকম। স্কোর বেশ কিছুটা কম আমার এক্সপেক্টেড রেজাল্টের থেকে, যেখানে কিছুদিন আগে করা Vivo X90 Pro Plus থেকে আরো ভালো বেঞ্চমার্ক স্কোর পেয়েছিলাম আমরা। ব্যাপারটা উইয়ার্ড, কারণ দুইটা ফোনই আছে নতুন ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 2, বাট পারফরমেন্সের দুইটারই অবস্থা দুই রকম। আরো উইয়ার্ড ছিল এর স্ট্রেস টেস্ট রেজাল্ট, একদমই হুটহাট থ্রটল ডাউন করে খুব বাজেভাবে। সেই সাথে ফোন ওভারহিটও হয়ে যায়, মানে হাতে নিলেও মানে সেটা ভালোভাবে ফিল করা যাচ্ছিল। আমরা 30 মিনিট এবং 15 মিনিট দুইভাবে চেক করে দেখেছি, দুই জায়গাতেই সেম অবস্থা, একদম নাকের পানি চোখের পানি এক করে ফেলে এই ফোনটা। মজার বিষয় হচ্ছে পারফরমেন্স মোড অন করলে আবার খুব একটা থ্রটল ডাউন করে না স্ট্রেস টেস্টে, তখন আবার ফোন হিট আপ হলেও ওভারহিট ওয়ার্নিং আসে না, একদম নর্মাল বিহেভিয়ার ছিল ফোনের। তবে খেয়াল করলে দেখবেন যে এই গিফট স্কোর বেশ কম ছিল, মানে নর্মালি এমন স্কোর দেখা যায় Snapdragon 700 সিরিজের চিপসেট থেকে। তাহলে আসলে এখানে কাহিনীটা কি? ফোনটা কি আসলে ওভারহিট হচ্ছে? হ্যাঁ, ফোনটা ওভারহিট হচ্ছে। দ্যাটস ওয়াই এই ঠান্ডার মধ্যেও এই ফোনটা হিটিং নিয়ে একটু কাবু হয়ে যাচ্ছে। তবে আপাতত এটার প্রভাব আমি ডেইলি লাইফ ইউসেজে দেখি নাই। আপনি একটা ফোন যেভাবেই পুশ করেন না কেন, Snapdragon 8 Gen 2 won't let you down। এই ফোনের ক্ষেত্রেও একই কথা। এমনকি গেমিংয়েও এই ফোন বেশ ভালোই স্টেবল। ফর এক্সাম্পল, গেনশিন ইম্প্যাক্ট একদম সবকিছু ম্যাক্সড আউট করে টানা 1 ঘন্টা খেলেছি ফুল ব্রাইটনেসে। আমি এই টানা 1 ঘন্টা সর্বোচ্চ 45.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট আপ হতে দেখেছি এই ফোনকে, যেটা বলতে গেলে বেশ গরম। তাও ফোনটা কনস্ট্যান্ট 60 FPS ধরে রাখতে পেরেছে, উইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। সেই সাথে গেমিং এক্সপিরিয়েন্স ছিল বেশ স্মুথ, গেমের গ্রাফিক্স রেন্ডারিং ছিল বাই ফার দ্য বেস্ট অ্যাজ অ্যান অ্যান্ড্রয়েড ডিভাইস। সোজা কথা, যে কোনো পারফরমেন্স রিলেটেড টাস্ক বা গেমিংয়ে এই ফোন আপনাকে লেট ডাউন করবে না। আহামরি গরমও হবার কথা না, বাট ফোনের টেম্পারেচার যদি কোনো কারণে 50 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে ফেলে, তাহলে এই ফোন নোটিসেবল পারফরমেন্স কমিয়ে ফেলবে একটা ব্যালেন্স সিচুয়েশন বানানোর জন্য। মানে আই উইশ যদি তারা হিট ডিসিপেশন আর একটু ভালো মতো কাজ করতে পারতো, তাহলে কিন্তু আপনার Snapdragon 8 Gen 2 এর যে প্রপার অ্যাগ্রেশনটা আছে, সেটা তো খুব ভালো মতো ফিল করতে পারতাম এই ফোনটাতে। এখন প্রশ্ন হচ্ছে যে শীতকালে এই ফোনটার এরকম হিটিং নিয়ে অবস্থা, তো গরমকালে আসলে কি হবে? তো সেই ব্যাপারটা আসলে এখনো বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কি হবে। আই হোপ গ্লোবাল ইউনিটে তারা যেন এদিকে একটু নজর দিয়ে ফোনটা বাজারে আনে, তাহলে বেশ ভালো একটা ফোন হবে এটা পারফরমেন্সের ক্ষেত্রে নিঃসন্দেহে। আবার এই স্পেসিফিক ফোনটাতেই সমস্যা নাকি সব ইউনিটই সমস্যা, এই ব্যাপারটাও বুঝতে পারতেছি না। মানে এক প্রকার ধোঁয়াশার মধ্যে ফালা দিচ্ছে এই ফোনটা আমাদেরকে। বাই দ্য ওয়ে, আমাদের হাতের ফোনটা কিন্তু 12512 জিবি একদম ম্যাক্সড আউট ভ্যারিয়েন্ট, UFS 4 আর LPDDR5X মিলে স্টোরেজ, রিড রাইট স্পিড আর মাল্টিটাস্কিং ছিল পুরাই A+ কোয়ালিটির। বাট এটার যে 128 জিবি ভ্যারিয়েন্ট আছে, সেটা কিন্তু আবার UFS 3.1। কিপ দ্যাট ইন মাইন্ড যে UFS 3.1 খারাপ না, এই ভ্যারিয়েন্টের জন্য কিন্তু ফোনটার বেস মডেলের দাম কিছুটা হলেও কম হবে এখন। তো এই ছিল মোটামুটি এই ফোনের পারফরমেন্স অ্যান্ড ওভারহিটিং রিলেটেড রহস্য। বাট ক্যামেরাতে কিন্তু এই ফোনটা পুরাই কুল। গত বছরে 12S আলট্রার স্বাদ পাবেন এবারে Xiaomi 13 Pro তে, মানে 50 মেগাপিক্সেলের Sony IMX 989 আর ইমপ্রুভমেন্ট হিসাবে 50 মেগাপিক্সেল Gen 1 এর আলট্রাওয়াইড ক্যামেরা, টেলিফোটো ক্যামেরা মিলে বেশ সুন্দর একটা কম্বো। অ্যান্ড মেবি দ্যার ইজ অল ইউ নিড। কিন্তু কি একটা অবস্থা, যেখানে Xiaomiর মিড রেঞ্জারের মধ্যে ওরা একটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ইমপ্লিমেন্ট করে দিছে, আর এটা তাদের টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ, যেখানে ম্যাক্সড আউট লিমিট হচ্ছে জাস্ট 50 মেগাপিক্সেল। তবে যে জ্ঞানী ভাই বোনেরা আছেন, তারা খুব ভালো মতোই জানেন যে
মেগাপিক্সেল কাউন্ট ইজ নট এভরিথিং, অ্যান্ড মেগাপিক্সেল কাউন্ট মানে এটা না যে আমার ক্যামেরা কোয়ালিটির রাতারাতিতে জোস হয়ে যাবে। সো এখানে হচ্ছে যে কাইন্ড অফ আমরা ওই ধরনের ব্যাপার স্যাপারই আশা করতে পারতেছি যে মেগাপিক্সেল নাম্বারটা শর্ট বাট কোয়ালিটি ফাইন। সো অ্যাজ ইউজুয়াল মেইন ক্যামেরা ছবি দেখে বেশ স্যাটিসফাইড আমি। ছবি ডিটেলসের পরিমাণ অন পয়েন্ট, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ওয়াইড, ছবিতে অনেক আলো আসে, কিন্তু তারপরও লাইট সোর্স জ্বলে যাওয়া বা এক্সপোজিং রিলেটেড আসলেও কোনো ইস্যু খেয়াল করিনি। ছবির কালারও ছিল বেশ অ্যাকুরেট, সব মিলে বেশ কালারফুল ছবি পাইছি আমি। লাইকা ভাইব্রেন্ট আর লাইকা অথেন্টিক অপশন আছে, যেখানে লাইকা ভাইব্রেন্টের ছবি কিছুটা কালার ভাইব্রেন্ট করে, আর অন্যদিকে লাইকা অথেন্টিক একটু পিওর ন্যাচারাল কালারে ফটো তোলার চেষ্টা করে। বড় সেন্সরের সুবাদে ন্যাচারাল বোকে ক্রিয়েট হয় বেশ ভালো মতো, তো সব মিলে বেশ অ্যাপ্রিসিয়েট করার মতো ক্যামেরা ইনডিড। অন্যদিকে আবার আলট্রাওয়াইড ক্যামেরা বেশ অ্যামেজিং, এই সেন্সরের ক্যামেরা থেকে যেমন পসিবল আউটকাম পাওয়া উচিত ততটাই দিতে পারছে। আলট্রাওয়াইড ক্যামেরার কালার, ডাইনামিক রেঞ্জ অলমোস্ট মেইন ক্যামেরার মতোই, শুধুমাত্র একটু কন্ট্রাস্টে ডিফারেন্স আছে যেটা বেশ সামান্য। আবার আমার কাছে মনে হয়েছে এক্সপোজার কিছুটা কম মেইন ক্যামেরা থেকে। এছাড়া নর্মালি দেখলে সেরকম কোনো পার্থক্য বোঝা যায় না, ডিটেলস আসলে ঠিকঠাক ছিল, বাট পার্থক্য তো কিছুটা থাকবেই তাই না, অ্যান্ড সেটা বোঝা যায় রাতের আধারে। দুইটা সেন্সরের সাইজের ডিফারেন্স বেশ ভালোই, এজন্য মেইন ক্যামেরাতে ছবি নর্মালি বেশ ভালো পাচ্ছিলাম, ছবি বেশ ভালো ব্রাইটও হয় আর সেই সাথে বেশ ভালো ডিটেলসও ধরে রাখে। নাইট মোড বাদেই যে ছবি পাইছি তার পুরোটাই এই IMX 989 এর কামাল। মেইন ক্যামেরার ছবি নিয়ে কারো কোনো কমপ্লেন করার সুযোগ রাখেনি Xiaomi, তবে ছবিগুলো কিন্তু অটো নাইট মোডে তোলা ট্রাই করে, যেটা অফ করার সুযোগ পাচ্ছেন। মেইন ক্যামেরাতে অটো নাইট মোড 2 সেকেন্ড সময় নেয় ছবিকে আরও ব্রাইট আর ডিটেল করার জন্য, সেখানে আলট্রাওয়াইড ক্যামেরাতে টাইম লাগে 4 থেকে 6 সেকেন্ডের মতো, কারণ আলট্রাওয়াইড ক্যামেরাটা রাতের বেলা তেমন ভালো আলো ক্যাপচার করতে পারে না তুলনামূলক এর ছোট সেন্সরের জন্য। তাই আই গেস যে অটো নাইট মোডে তোলা নট এ ব্যাড আইডিয়া, একদম অন্ধকারে। আলট্রাওয়াইডের ছবি অনেকের কাছে একটু অড লাগবে মেইন ক্যামেরার সাথে তুলনা করলে, কারণ বেশ ডার্ক। ডেডিকেটেড নাইট মোড অপশনও আছে, নাইট মোডে ছবি তুললে মেইন ক্যামেরাতে অটো নাইট মোডের মতো রেজাল্ট দিবে, হুইচ ইজ ভেরি গুড। আলট্রাওয়াইড আরও কিছুটা সময় নিয়ে ছবি তুলে আরেকটু বেটার রেজাল্ট পাওয়া সম্ভব, বাট লো এক্সপোজার আর লো ডিটেলস থাকবেই। ভালো জিনিস খেয়াল করলাম যে নাইট ভিডিও মোডও আছে, যেটা 1080p আর 4K রেজুলেশনে 24 FPS এ কাজ করে শুধু। OIS আর EIS মিলে ভালো স্টেবল থাকে, ভিডিও আর শাটার স্পিড একটু স্লো করে ফেলে মেবি, তাই একটু বেটার ব্রাইট হয়, ভিডিওটা বেশ কম লো লাইটেও। তবে মেইন ক্যামেরার ড্রব্যাক হচ্ছে যে এটাতে মাঝে মাঝে কিছুটা লেন্স ফ্লেয়ার খেয়াল করা যায়, যেটা খানিকটা অ্যানোয়িং লাগে। টেলিফোটো ক্যামেরা হিসাবে এর 50 মেগাপিক্সেলের Gen 1 সেন্সর ভালো কাজ করতে পারে, 3.2x অপটিক্যাল জুম করতে পারে এর ক্যামেরা, আর আপ টু 70x পর্যন্ত ডিজিটাল জুম করা পসিবল, হুইচ ইজ ওকেই। তবে 70x জুম করে যে ছবি পাওয়া যাবে তাতে আর বেশি একটা ইন্টারেস্ট কাজ করেনি, কিন্তু হ্যাঁ 3.2x এ বেশ ভালো পরিমাণ শার্প ছবি পাইছি, 10x অ্যান্ড 20x এও মোটামুটি ভালোই ছবি পাওয়া যায়, বাট ডিটেলসটা ওইরকম আর কি থাকে না। আর টেলিফোটো ক্যামেরার ফটো কালার কিছুটা চেঞ্জ হয়ে যায় বাকি দুইটা ক্যামেরা থেকে, এটাই ছিল মোটামুটি টেলিফোটো ক্যামেরার হালচার। অন দ্য আদার হ্যান্ড পোর্ট্রেটতে খেয়াল করবেন এটা মেইন ক্যামেরার উপর হালকা জুম করে পোর্ট্রেট তুলতেছে, যেটা হিউম্যান আইকনে প্রেস করলে আবার ফুল সাইজ পোর্ট্রেটে নেওয়া যায়। ওয়েল, পোর্ট্রেটের কোয়ালিটি ছিল শার্প এনাফ, ভালো স্কিন ডিটেল ক্যাপচার করে, বাট এজ ডিটেকশন আরেকটু ভালো হতে পারতো। পোর্ট্রেটে ভালো কিছু অপশন আছে বোকে লেভেল সেট করার, যেটা লেন্সের ফোকাল লেংথ হিসাবে দেওয়া যায়। কাস্টম ফোকাল লেংথে নিজের মতো করে বোকে সেট করে ছবিও তুলতে পারবেন, যেটা আমার কাছে ভালোই লাগছে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা ইজ অ্যামেজিং, বাট এর হ্যাজ সাম ইস্যুস। কন্ট্রোল লাইটে এই ক্যামেরা বেশ ভালো সুন্দর শার্প সেলফি তুলতে পারে, বেশ ভালো পোর্ট্রেট তুলতে পারে উইথ গুড ডেপথ, বাট আউটডোরে সেলফি তুলতে গেলে খুব বেশি ব্যাকগ্রাউন্ড ওভারব্লোন হয়ে যায়, যেটা বেশ অদ্ভুত লাগে। বাট ভালো সিচুয়েশনে এই ক্যামেরাটা সুন্দর স্কিন ডিটেল ধরে রাখে, বেশ কালার অ্যাকুরেসি ধরে রাখে, সো ওভারব্লোন ইস্যুটা শুড বি ফিক্সড। ভিডিও করতে পারবেন ম্যাক্স 8K 24 FPS এ মেইন ক্যামেরা দিয়ে, আর 4K 60 FPS সর্বোচ্চ সব ক্যামেরা দিয়েই, আর 4K 30 FPS এ তিনটা লেন্সের মধ্যে লেন্স সুইচ করা যায়, যেটা একটু অড লাগছে আমার কাছে, কারণ বিশেষ করে মেইন ক্যামেরা থেকে টেলিফোটোতে সুইচ করার সময় অ্যাঙ্গেলটা কেমন যেন বেঁকে যায়, সাবজেক্টের পজিশনটাও টার্গেট করতে কষ্ট হয়, বাট ভিডিও কোয়ালিটি আমার কাছে জাস্ট ভালোই লাগছে। ভিডিও বেশ কালারফুল আর শার্প ছিল, ভিডিও স্টেবিলাইজেশন একদম অন পয়েন্টে ছিল, অ্যান্ড অলসো Xiaomi বোকে কন্ট্রোলের ফিচার দিছে একটু সিনেম্যাটিকভাবে ভিডিও ক্যাপচার করার জন্য, পাশাপাশি ভিডিও সাউন্ড কোয়ালিটিও বেশ ভালোই ছিল। খালি একটা জিনিস বুঝলাম না যে ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি কেন 1080p 30 FPS এ লক করা, মানে এরকম লিমিটেড করার মানেটা কি আসলে কিছুই বুঝলাম না। অ্যাটলিস্ট 4K 30 FPS অন্তত তারা দিতে পারতো, যেহেতু একটা কমপ্লিট ফ্ল্যাগশিপ ডিভাইস। সো এটা একটা ব্যাড মুভ ছিল। ফর এক্সাম্পল, কোনো একটা টিকটকার চিন্তা করলো এই ফোনটা কিনতে, যেটা কোনো টিকটকার চিন্তা করবে না, বাট ধরলাম যে কোনো একটা টিকটকার চিন্তা করলো এই ফোনটা কিনবে, তো সে যদি দেখে যে ফ্রন্ট ক্যামেরা কেবল 1080p 30 FPS এ ভিডিও করে, তো তার জন্য একটা ম্যাসিভ বামার হয়ে যাবে, কারণ টিকটকের মেইন কন্টেন্ট তো স্লোমো করা ফ্রন্ট ক্যামেরাতে, তো সেটা করতে পারবে না, তো খুব স্যাড হয়ে যাবে। Xiaomiর উচিত ছিল এখানে অ্যাটলিস্ট 4K 30 FPS দেওয়া। সো দ্যাটস ইট, এই ফোনের আমরা আগুন জিনিস অ্যান্ড কুল জিনিস দুইটা নিয়ে টুকটাক কথাবার্তা বলে ফেলেছি, বাট এখন বাকি আছে আরও অন্যান্য জিনিসপত্র, যেমন ডিসপ্লে, UI, নেটওয়ার্ক কানেক্টিভিটি, হাবি যাবি, ওইসব জিনিসপত্র এখন একটু ওগুলা জানবো। ডিসপ্লে ফ্ল্যাগশিপ ফোনে ফ্ল্যাগশিপ কিছু থাকবে, এটাই খুবই স্বাভাবিক, আর দিসও সেরকম ডিসপ্লে। 2K 10 বিট কালার সাপোর্টেড স্যামসাং E6 OLED ডিসপ্লে,
অসাধারণ একটা ডিসপ্লে, বেশ কালার ভাইব্রেন্ট আর সেই সাথে বেশ ভালো শার্প, কারণ এর ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 521 পিপিআই। 120 হার্টসের রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে এলটিপিও টেকনোলজি থাকার সুবাদে বেশ ভালো মতো রিফ্রেশ রেট চেঞ্জ করতে পারে। 1 হার্টসে নেমে আসে, সেকেন্ডের মধ্যে আবার 120 হার্টসে চলে যায় সাথে সাথে। অন্যদিকে আবার 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট কম মনে হলেও এটা ছিল বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আরেকটা ভালো দিক হচ্ছে এর ডিসপ্লে বেশ ব্রাইট, মানে 1200 নিটস টিপিক্যাল ব্রাইটনেস আর 1900 নিটস হচ্ছে ম্যাক্স। অ্যাপেলের সাথে সবাই কম্পিটিশন লাগছে, নাইস। 6.73 ইঞ্চের এই কার্ভ 2K ডিসপ্লে ভিডিও দেখার জন্য জোস। ডলবি ভিশন HDR 10+ আছে আর HDR ভিডিও আউটপুটও বেশ ভালো ছিল। সব মিলে আমি বলবো বেশ ভালো একটা ডিসপ্লে, এটা নিঃসন্দেহে। অন্যদিকে সাউন্ড নিয়ে বললে এর স্টেরিও স্পিকার ঠিকঠাক আছে, সাউন্ডও বেশ ভালো ছিল, সাউন্ডের ডেপথও বেশ ভালো, তবে এর লাউডনেস কিছুটা কম মনে হয়েছে আমার কানে। ডিসপ্লের মধ্যে আছে চেনাচরিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা ছিল বরাবরের মতো বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর এরপরে ইউআই নিয়ে বলতে গেলে আমি আসলে তেমন নতুন কিছুই দেখতেছি না। MIUI 13 আর 14 অলমোস্ট দেখতে সেম। ইউআইতে ভিজুয়ালি চেঞ্জেস বেশ মাইনর। আমরা ফোনটাতে একটা আপডেট পেয়েছিলাম, সেটাতে Xiaomi কিছুটা বাগস ফিক্স করেছে আর ক্যামেরা আরেকটু অপটিমাইজ করেছে। এছাড়া MIUI অ্যাজ ইউজুয়াল যেমন থাকার কথা তেমনই আছে। আর চাইনিজ ফোন যেহেতু, তাই চাইনিজ ভাই ব্রাদারদের দেখাও পেয়ে যাবেন। জি, আমি চাইনিজ ব্লোটওয়ারদের কথা বলছি। এছাড়া কানেক্টিভিটির কথা বললে এই ফোন কানেক্টিভিটিতে বেশ ভালো, বেশ অনেকগুলো 5G ব্যান্ড আছে অ্যান্ড জিপিএসটাও বেশ ভালোভাবে কাজ করে যতটুকু দেখলাম। লাস্টলি ব্যাটারি, 4820 mAh এর ব্যাটারি চার্জ করার জন্য এই ফোনে আছে 120 ওয়াটের চার্জার। সো অ্যাকচুয়ালি চার্জ হতে কতটুকু সময় লাগে সেটা স্ক্রিনের ডিটেলস দেখে আপনারা বুঝে যাবেন। বাট 120 ওয়াটের এই চার্জার বাদেও এই ফোনে আছে PD3, QC3 and 4। সো মোটামুটি যে কোনো সিচুয়েশনেই ফাস্ট চার্জ করা পসিবল এই ফোনকে। অন দ্য আদার হ্যান্ড ব্যাটারি ব্যাকআপের কথা বললে ভালোই ছিল, মানে একদম অনায়াসে পার করা যাবে 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম নিয়ে, যেটা 1080p-তে আরেকটু বাড়তে পারে। সো ইটস নট দ্যাট ব্যাড। তো এই ছিল মোটামুটি Xiaomi 13 Pro এর হালচাল। মানে এই ফোনটা অ্যাকচুয়ালি একটা আগুন অ্যান্ড ইমপ্রেস করার মতো মোটামুটি অনেক কিছুই আছে, কিন্তু এই ফোনটার কিন্তু দাম ক্রয় ক্ষমতার এখন অনেকটাই বাইরে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের হাতের ভ্যারিয়েন্টটা কিন্তু একদম ম্যাক্সড আউট ভ্যারিয়েন্ট। সো এটার প্রাইস আরও বেশি হওয়াটাই খুবই স্বাভাবিক। আর ফোনটা যেহেতু কেবল মার্কেটে ঢুকছে, সেটাও আরেকটা কারণ প্রাইসটা অনেক বেশি হাই হওয়ার জন্য। যেহেতু এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে 128GB, সেটার প্রাইস হোপফুলি একটু কম হবে দেশে আসলে, তো তখন আই গেস যে এই ফোনটার প্রাইস আরেকটু জাস্টিফাইড হবে, বাট সেটাতে আরেকটু সময় লাগবে। বাট আদার দেন দ্যাট এই ফোনটার দাম আসলে এখন বেশ খানিকটা বেশি। অ্যান্ড অলসো এই ফোনটা যে একদম 100% পারফেক্ট ফোন এমনও না, আবার খুব খারাপ ফোন এরকমও না। মানে হিটিংয়ের ইস্যুটা কিছুটা মনের মধ্যে খুঁতখুত করতেছে, বাট আই গেস তাদের 13A সিরিজে Xiaomi আরও জোস কিছু অফার করতে পারে, এইটুকু মোটামুটি ধারণা করা যায়। তো আপাতত Xiaomi 13 Pro-কে আমি মার্কিং করছি, আমি একে দিব 8/10, কারণ Xiaomi-র এখনও মোটামুটি অনেকখানি পড়াশোনা বাকি আছে। এই ফোনটা আমরা টেস্টিং করে যা বুঝতে পারলাম। বাট এখানে বিদায় নিচ্ছি অ্যান্ড আপনাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা এখন যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটাতে একটা লাইক দিবেন অ্যান্ড যদি পারেন শেয়ার দিবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। অ্যান্ড যত ধরনের ভালোবাসা দেখানো সম্ভব ভালোবাসা দেখাবেন আমাদেরকে, তাহলে আমরাও আপনাদেরকে ভালোবাসা দেখাবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট। অ্যান্ড যদি নতুন কিছু দেখে থাকেন, যদি মনে হয় যে আপনারা এটিসির ভিডিওতে একটু নতুন কিছু দেখতেছেন, তাহলে আপনি রাইট, আপনি আসলে নতুন কিছু দেখতেছেন। এটা আমাদের নতুন স্টুডিও অ্যান্ড হোপফুলি খুব সুন স্টুডিও ট্যুর আসতেছে, যেটা আমরা কয়েক যুগ ধরে করিনি, বাট ইনশাল্লাহ এবার করবো, চেষ্টা করবো।